ফুটবল কি শুধুই একটি খেলা নাকি বিশ্ব রাজনীতির নোংরা দাবার ছক? ফিফা নিজেকে একটি স্বাধীন ক্রীড়া সংস্থা দাবি করলেও সম্প্রতি এক বিশেষ বিশ্লেষণে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা দেখিয়েছে ভিন্ন চিত্র। 2026 বিশ্বকাপ ঘিরে একের পর এক বিতর্ক এবং ফিলিস্তিন ইস্যুতে ফিফার রহস্যজনক নীরবতা প্রমাণ করে সংস্থাটি এখন আর নিরপেক্ষ নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পররাষ্ট্রনীতির এক আজ্ঞাবহ হাতিয়ার মাত্র। বিশ্বকাপ 2026-এর আসর শুরু হতেই ফিফার নেতৃত্ব ও নিরপেক্ষতার চরম সমালোচনার মুখে পড়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর একজন মার্কিন ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের স্তম্ভিত করেছে। এর উপর মিশর ও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার পক্ষে রেফারিদের নজিরবিহীন পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। খেলার মাঠে এই রাজনৈতিক প্রভাব ও অনিয়ম স্পষ্ট করে দেয় যে ফিফা এখন আর স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান নয়। ফিলিস্তিনের দৃষ্টিকোণ থেকে দেখলে ফিফার এই পক্ষপাতমূলক আচরণ মোটেও নতুন কিছু নয়। আল জাজিরা বিশ্লেষণ বলছে, সংস্থাটির নিজস্ব গঠনতন্ত্রে মানবাধিকার রক্ষার স্পষ্ট অঙ্গীকার থাকলেও ফিলিস্তিনি ফুটবলের ক্ষেত্রে তারা বছরের পর বছর ধরে তা লঙ্ঘন করে আসছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বহুবার দাবি জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতিতে লীগ আয়োজন করার অপরাধে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক, কিন্তু ফিফা প্রতিবারই সেই ন্যায়সঙ্গত দাবি ক্ষমতার জোরে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি ফুটবলারদের নির্মম হত্যাকাণ্ড, অগণিত খেলোয়াড়কে আহত বা গ্রেপ্তার করার ঘটনাতেও ফিফা কখনো কোনো নিন্দা জানায়নি। গাজায় ফিলিস্তিনি স্টেডিয়াম ধ্বংস কিংবা দলগুলোর যাতায়াতে বাধা দেওয়ার মতো ঘটনাতেও তারা নীরব। আন্তর্জাতিক বিচার আদালতের স্পষ্ট রায় এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও ফিফা অজুহাত দেখায় যে এটি অত্যন্ত জটিল আইনি বিষয়। আল জাজিরার মতে এই খোঁড়া যুক্তি মূলত ফিলিস্তিনি ভূমি দখলকে বৈধতা দেওয়ার এবং ইসরায়েলের বর্ণবাদ ও যুদ্ধাপরাধকে আড়াল করার একটি পরিকল্পিত চেষ্টা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আমলে এই রাজনৈতিক তোষণ আরও নগ্ন রূপ ধারণ করেছে। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জমা দিয়েছে। আল জাজিরা তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, ইনফান্তিনো কেবল নীরবই থাকে না, বরং ইসরায়েলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্রিয় ভূমিকা রাখছেন। ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান থেকে শুরু করে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে নির্মিত বিতর্কিত স্থাপনায় ডানপন্থী ইসরায়েলি সংবাদপত্রের সম্মেলনে যোগ দেওয়া ইনফান্তিনোর প্রতিটি পদক্ষেপই তার রাজনৈতিক পক্ষপাতকে প্রকাশ করে দেয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ফিফা আজ চরম আস্থার সংকটে ভুগছে। ফুটবলকে রাজনীতি মুক্ত রাখার যে মূল মন্ত্র তা বজায় রাখতে ইনফান্তিনো সম্পূর্ণ ব্যর্থ। তবে আল জাজিরা তাদের বিশ্লেষণের শেষে আশার কথা শুনিয়েছে, ফিফা যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, 1904 সালে জেরুজালেমে শুরু হওয়া ফিলিস্তিনি ফুটবলের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। সব ধরনের দখলদারত্ব, গণহত্যা এবং ফিফার বৈষম্যমূলক নীতির ভেতরেও ফিলিস্তিনিদের ফুটবল ও তাদের প্রতিরোধের চেতনা টিকে থাকবে স্বমহিমায়।